কেন এই বাংলায় বহুত উলামারা দেখছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে, রাজ্য সরকার কোরআন তুলে দিয়েছে এর বিরুদ্ধে কথা বলেন। এই ঠিক না বেটি? এর কারণ কি? কেন্দ্র সরকার ওই উলামাদের ঘরে টাকা দেয় না, রাজ্য সরকার দেয়, তাই ওর বিরোধী করে না। তাহলে এই উলামাগুলোকে যদি আগামী দিন কেন্দ্র সরকারও টাকা দেয়, এরা কি মনে হয় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবে? তাহলে এরা আল্লাহর পক্ষে লড়ছে না টাকার পক্ষে? এটা মাথায় ঢোকান। ওই যে নবী বললেন খায়রুল উলামা শাররুল উলামা, সবচেয়ে বড় ক্ষতি যদি এই উম্মতের কেউ করে থাকে, এক শ্রেণীর গাদ্দার মুনাফিক উলামারা করেছে উম্মতের ক্ষতি। আমাকে আপনারা খারাপ বলেন আর যাই বলেন, আমি হক কথা বলবো, সব থেকে বেশি আপনাদের ক্ষতি করেছে এক শ্রেণীর গাদ্দার উলামা মুনাফিকরা আপনাদের ক্ষতি করেছে। যতটা ক্ষতি না প্রকাশ্য দুশ্মনরা করছে, তার থেকে বেশি ক্ষতি ছদ্মবেশী বক্তা সেজে মুনাফিক সেজে আমার কওমের মধ্যে আছে, এরা সবচেয়ে বড় ক্ষতি করেছে। আরে ও যখন ইসলামের বিরুদ্ধে তার প্রতিবাদ যেমন করছো, একেও তো ইসলামের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না? না, যদি এর পরেও তোমাদের কারো মনে হয় যে না একে আমাদের ভালো লাগে, তো ভালো যখন লাগে ভালোবাসা একতরফা হয় না দুতরফা হয়, তো ও তোমাকে ভালোবাসে কি চেক করার দরকার আছে না? না, তা তুমি যে বলো আমরা তো সবাই আপনার পাশে আছে, আপনি মাদ্রাসা থেকে কোরআন তুলছেন কেন? আপনি কোরআনকে রাখেন, কোরআনের পিছনে লাগছেন কেন? এটা বলা দরকার আছে না? না, এইটুকুও বলছিস না? তাহলে কি বুঝলেন? যে তোকে আমি পয়সা এমনি দিচ্ছি, কোরআনকে মিটাবো বলেই তো পয়সা দিচ্ছি। তাহলে ওরও লক্ষ্য ইসলামকে মিটাও, এরও লক্ষ্য ইসলামকে মিটাও। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কে বলবে না বলবে ও চিন্তা আমি করিনি। কেন? মোজাদ্দেদে আল-পেশানি হতভাগা আকবর যখন কোরআনের বিরুদ্ধে বলেছিল, দ্বীনে ইলাহি বার করেছিল, মোজাদ্দেদে আল-পেশানি আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, বিশাল এক ময়দানে যুদ্ধের ডাক দিয়েছিল হতভাগা আকবর। আকবরের পিছনে মিলিটারি ছিল, সেনা ছিল, পুলিশ ছিল, বড় বড় মুফতি, মৌলানা, পীর, পীরজাদা, দরবেশ সব আকবরের বিরুদ্ধে এই পক্ষে। আর মোজাদ্দেদে আল-পেশানির পিছনে গোটা কত আলেম উলামার গরিব শ্রেণীর মানুষরা, আল্লাহকে যারা ভয় করে, সব হযরতে মোজাদ্দেদ আল-পেশানির পিছনে। আমার আল্লাহ মোজাদ্দেদ আল-পেশানি হুজুর দোয়া করলেন, আল্লাহ এখন যদি সাহায্য না করেন আর কবে করবেন? মোজাদ্দেদ আল-পেশানি হুজুরের দোয়া কবুল হলো, বিশাল তুফান শুরু হলো, হতভাগা আকবর ও তার বাহিনীকে নিয়ে আলেম উলামা যা ছিল সব জাহান্নামে ভরল। মোজাদ্দেদ আল-পেশানি ও তার সাথীদেরকে আল্লাহ কামিয়াবি বিজয় দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছি শুনছেন তো? তাহলে আপনারা কি চান মাদ্রাসা থেকে কোরআন উঠে যাক? যদি যে ভুলটা করছে ওই ভুল থেকে ফিরে গিয়ে যদি কোরআনের জায়গায় যেমন ছিল থাকে, তাহলে আব্বাস সিদ্দিকী জলসায় এসে এই বিষয়ে কথা বলবে কেন? আমার বলার নেই, কিন্তু জলসায় এসে বলবো যদি আপনি কোরআনের বিরোধী করেন, যদি আপনি মসজিদ মাদ্রাসার বিরোধী করেন, তাহলে আমি কমকে শোনাবো না। কেন? এই শোনার পরে যদি দুটো ছেলে হলো তওবা করে কোরআনের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মনদের থেকে ফিরে আসে, আমার ভাইটার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। আমার এই মেহনতের জন্য আল্লাহ আমাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কোরআন মাদ্রাসায় থাকবে কি যাবে, ও ফাইসাল্লা আমার আল্লাহ করবে। শুনছেন না? শুনুন। কেন? কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। আমরা যে আল্লাহর পক্ষেই প্রমাণটা দিলাম, আর কথা নয়। আসুন সালাম পড়বো ইয়া নবী।